গল্পের শুরুতে একজন মহিলা এই তিনজনকে বলতে থাকে, এই পুরো দুনিয়া তোমাদের তিনজনকে পপ স্টার হিসেবে চিনে, কিন্তু তোমরা পপ স্টারের থেকেও অনেক বড় কিছু একটা হবে। তোমরা হবে ডেমন হান্টার্স। শত শত বছর ধরে এই ডেমনগুলো মানুষদের উপর অত্যাচার করে আসছে। ডেমনেরা মানুষদের রূহ চুরি করে ওইটার পাওয়ার তাদের রাজা গিবাকে দিয়ে দিত। পরে একদিন মানুষদেরকে বাঁচানোর জন্য তিনজন যোদ্ধা জন্ম নিয়েছিল। তাদের কণ্ঠের মধ্যে এই পরিমাণ পাওয়ার ছিল যে তারা এই কালো জাদু শক্তিগুলোকে শেষ করতে পারত। তারা সমস্ত কষ্টের মাঝেও তাদের অসাধারণ কণ্ঠ দিয়ে সাহস ও আশায় ভরপুর গান গাইত। তাদের কণ্ঠের এই গানগুলো শুনে মানুষদের আত্মা জেগে ওঠে এবং তারা সবাই একত্র হয়ে যায়। সেই জন্য ডেমন হান্টার্সরা সব মানুষদের ভিতরে থাকা শক্তিগুলোকে একত্র করে এই পৃথিবীকে বাঁচানোর জন্য একটা শিল্ড তৈরি করে, যেটার নাম হলো হনমুন। জেনারেশন যেভাবে সামনে এগিয়ে যায় সেভাবেই প্রত্যেকটা জেনারেশনে এরকম তিনজনকে ডেমন হান্টার্স হিসেবে চুজ করা হয়, যারা ডেমনদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব পালন করে। তাদের প্রত্যেকেরই প্রধান উদ্দেশ্য এটাই যে এমন একটা শক্তিশালী প্রতিবন্ধক বানানো যেটাকে ডেমনেরা ভেদ করে কোনো দিনও যেন পৃথিবীকে অতিক্রম করতে না পারে। আর এখন এই দায়িত্বটা তোমরা তিনজন পালন করবে। তোমাদের কণ্ঠের মাধ্যমে তোমাদের বিজয় লাভ করার প্রতিভা রয়েছে, আর তোমাদের এই গলার কণ্ঠের মাধ্যমে পৃথিবীর উপরে লাগানো হরমোনটা আরো শক্তিশালী হয়ে উঠবে। পরের দৃশ্যে আমরা একটা শোতে হাজার হাজার মানুষদেরকে হান্ট্রিক্স বলে চিৎকার করতে দেখি। হান্ট্রিক্স হলো একটি তিনজন সদস্যের কেপপ গার্ল গ্রুপ। একজনের নাম হলো রুমি, আরেকজনের নাম হলো মীরা, আরেকজনের নাম হলো জয়ী। এরা তিনজন আজকে এখানে তাদের ফ্রেন্ডদের জন্য একটা গান পারফর্ম করবে। এজন্য সমস্ত দর্শকরা খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছিল। তখন আমরা ববি নামক এই লোকটাকে দেখি। সে রুমি, মীরা আর জয়ীকে ভিডিও কল করে বলে, তোমরা কোথায়? এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। 5000 দর্শকেরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করছে। তোমরা এখনো এখানে উপস্থিত হওনি কেন? তোমরা এত দেরি কিভাবে করতে পারো? অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে। এটা শুনে তারা অবাক হয়ে যায় আর প্লেনের জানালার বাহিরে তাকিয়ে দেখে যেখানে অনুষ্ঠান হচ্ছে প্লেন ওইখানে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে যে এই প্লেনটা যারা চালাচ্ছে তারা আসলে মানুষ নয়, তারা হলো ডেমন। রুমি এখানে এসে বলে, নাটক করা বন্ধ করো, আমরা তোমাদের আসল সত্যিটা জেনে গিয়েছি। ডেমনদের সাথে এই তিনজনের একটা ফাইট শুরু হয়ে যায়। তারা তিনজন যেহেতু পপ স্টার, সেজন্য তারা একটা পপ সং গাইতে গাইতে এই ডেমনগুলোর সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে ডেমনেরা এই প্লেনটাকে ভেঙে ফেলে এবং তারাও গান গাইতে গাইতে প্লেন থেকে লাফিয়ে পড়ে এবং সোজা অনুষ্ঠানের জায়গায় চলে আসে এবং দর্শকদের সামনে অসাধারণ একটা গান গাইতে থাকে। তাদের এই অসাধারণ গানের কারণে হনমুন নামক ওই শিল্ড আরো শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে আমরা ডেমনসদের দেখি। একটা ডেমন প্রচন্ড ভয়ে ভয়ে ডেমনদের রাজা গিমার কাছে আসে আর বলে, আমরা এইবারও ওই তিনজন ডেমন হান্টার্সকে ধরতে পারিনি। তারা আমাদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। তাদের রাজা গিমা বলে, প্রত্যেকটা বার আমি তোমাদের কাছ থেকে এরকম হতাশাজনক উত্তর শুনতে পাই। আমি বুঝতে পেরেছি তোমরা কেউই কোনো কাজের না। এটা বলে সে এই ডেমনকে মেরে ফেলে আর রাগান্বিত হয়ে বকা দিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা কেউই কোনো কাজের না, কেউ একটা কাজও ঠিক মতো করতে পারো না। তোমরা কেউই এই কথা বুঝতে পারছো না। যদি ওই ডেমন হান্টাররা হনমুন নামক ওই শিল্ডকে তাদের গানের মাধ্যমে গোল্ডেন শিল্ডে পরিবর্তন করে দেয়, তাহলে আমরা আর কোনো দিনও পৃথিবীতে যেতে পারবো না। আশেপাশে উপস্থিত সমস্ত ডেমনেরা অনেক ভয় পেতে থাকে। তখন সেখানে একটা ছেলে তার অসাধারণ কণ্ঠে সুন্দর একটা গান গাইতে গাইতে সেখানে চলে আসে। তাদের রাজা গিবা বলে, এত সিরিয়াস একটা মোমেন্টে তুমি এভাবে গান গেয়ে মজা করছো কেন? ছেলেটার নাম হচ্ছে জিনু। জিনু বলে, আমি মজা করছি না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমাদেরকে নতুনভাবে একটা প্ল্যান করতে হবে। আমরা ওই তিনটা মেয়ের সাথে এমনভাবে যুদ্ধ করব যেটা তারা কোনো দিনও কল্পনা করেনি। তারা যেটার মাধ্যমে হনমুনকে আরো শক্তিশালী করছে, আমরা ওই মাধ্যমটাকেই শেষ করে দিব। তারা যেটার মাধ্যমে হনমুনকে আরো শক্তিশালী করছে, আমরা ওই মাধ্যমটাকেই শেষ করে দিব। আমরা সবাই একটা বয়
বয় ব্যান্ড হয়ে আন্ট্রিক্সের সমস্ত ভক্তদেরকে আমাদের পক্ষে নিয়ে আসব। এটা বলে তারা নিজেদেরকে এরকম সুন্দর ছেলেদের রূপে পরিবর্তন করে ফেলে। গিমা বলে, আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি। বিগত 400 বছরে তুমি এমন কোনো কাজ করোনি যেই কাজে তোমার কোনো লাভ নেই। তুমি আমাকে সরাসরি বলো তুমি কি চাও। জিনু বলে, তুমি আমার অতীতের যতগুলো স্মৃতি রয়েছে সেই সমস্ত স্মৃতিগুলোকে আমার ভিতর থেকে চিরতরে শেষ করে দাও। এ কথা বলার পরে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। এরা তিনজন একসাথে কথা বলছিল যে আজকে গানটা গাওয়ার সময় আমি হনমুনে হালকা হালকা গোল্ডেন কালার লক্ষ্য করেছি। তার মানে আমাদের গান গাওয়ার কারণে হনমুন আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং গোল্ডেন রূপে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের নতুন গানটাকে এখনই রিলিজ করতে হবে, এটাই সঠিক সময়। তারপর ববি নামক ওই লোকটা তাদেরকে বলে, আজকের অনুষ্ঠানটাও অসাধারণ ছিল। তোমাদের গানের ভিউজ আর পপুলারিটি বেড়েই যাচ্ছে, তোমরা সবার টপে রয়েছ। তারপর তারা বাড়িতে আসার পর রুমি তাদের নতুন গানটাকে সাথে সাথেই লঞ্চ করে দেয়। এরা দুইজন যখন একটু রিল্যাক্স করার চেষ্টা করে তখন রুমি তাদের নতুন কস্টিউমটা পরে সেখানে চলে আসে। মীরা আর জয়ী বুঝতে পারে রুমি তাদের নতুন গানটা লঞ্চ করে দিয়েছে। কিছুক্ষণ পর ববি এসে বলে, তোমাদের নতুন গানটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই একদম হিট হয়ে গিয়েছে। এটা শুনে তারা তিনজন অনেক খুশি হয়ে যায়। গানের নাম হচ্ছে গোল্ডেন, আর গানটা শুনতে আসলেই সেই লাগে। যাই হোক, একটা ইন্টারভিউতে তারা তিনজন বলে, আজকে রাতে আমাদের অসাধারণ গানের একটা লাইভ পারফরমেন্স হবে। তারপর তারা আজকে রাতের লাইভ পারফরমেন্সের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। তখন আমরা দেখি ডেমনদের শরীরে যেরকম একটা দাগ বা চিহ্ন থাকে, রুমির শরীরেও ওই রকম একটা চিহ্ন রয়েছে। এই ডেমনদের চিহ্নের বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, তারা যখন রাতের লাইভ শোর একটা প্র্যাকটিস করছিল তখন রুমির গলায় একটা প্রবলেম হয়, যার কারণে সে ভালোভাবে গান গাইতে পারছিল না। রুমি বলে, আমার একটু ব্রেকের প্রয়োজন। এটা বলে সে একটা রুমে এসে আয়নায় দেখতে পায় তার গলার কাছে ওই ডেমনের চিহ্নটা আরও একটু বড় হয়ে গিয়েছে, আর এটার জন্যই সে ভালোভাবে হয়তো গান গাইতে পারছে না। সে খুবই চিন্তিত হয়ে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। আমরা জানতে পারি রুমির শরীরে এরকম ডেমনের চিহ্ন থাকার কারণ হলো রুমির বাবা একজন ডেমন ছিল আর রুমির মা একজন হান্টার ছিলেন। রুমি যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। তারপর থেকে সেলিন নামক একজন মহিলা তাকে বড় করে তোলে। সেলিন ছোটবেলায় রুমিকে বলেছিল, তোমার শরীরের ওই ডেমনের চিহ্নগুলো থাকলেও তুমি ওদের মতো না, তুমি একদম তোমার মায়ের মতো। যখন হনমুন সর্বোচ্চ লেভেলের শক্তিশালী হয়ে যাবে তখন সমস্ত ডেমনরা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর এটার সাথে তোমার ওই ডেমনের চিহ্নগুলো শেষ হয়ে যাবে। আর বর্তমানে রুমি তার শরীরের এই ডেমনের চিহ্নগুলো অনেক বছর ধরেই তার বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রেখেছে, আর এটা যেন কেউ না জানতে পারে সেজন্য সে তার বান্ধবীদের সাথে বাথ হাউসেও যেতে চায় না। রুমি বুঝতে পারে যতদিন না তার শরীরের এই চিহ্নগুলো চলে যাচ্ছে ততদিন পর্যন্ত কিছুই ঠিক হবে না। রুমি এই চিহ্নর জন্য বাড়ির ছাদে এসে কান্না করতে থাকে আর বলে, এই চিহ্নর জন্য যদি আমার কণ্ঠে কোনো সমস্যা হয় তাহলে আমি এই পৃথিবীকে কিভাবে বাঁচাবো। সফলতার এত কাছে এসে এইসব কিছু কেন হচ্ছে। এগুলো বলে সে যখন মাটিতে একটা খুশি মারে তখন সে হরমোনের উপর একটা লাল আলোর আভা দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে। রুমির দুইজন বান্ধবী মীরা আর জয়ীও বুঝতে পারে আজকে রুমির মন খারাপ, তাই তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, আজকে যে লাইভ শো হওয়ার কথা ছিল সেটা আমরা অন্য কোনো একদিন প্ল্যান করব। আর লাইভ শো দেখার জন্য যেই 10,000 দর্শক এসেছে তাদেরকে ববি হ্যান্ডেল করে নিবে। রুমি বলে, কিন্তু আমার মনে হয় না আমি লাইভ শো করতে পারবো, কারণ আমার ভয়েস তেমন একটা ঠিক নেই। মীরা বলে, তাহলে তুমি সময়ের আগে গানটা রিলিজ করলে কেন? রুমি বলে, কারণ আমরা বিজয়ের অনেক কাছে রয়েছি আর এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার বান্ধবীরা বলে, তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা অবশ্যই করে নেব।
আর তুমি যেহেতু এখন গান গাইতে পারবে না, তাই আমরা এই শোটা ক্যান্সেল করে দিব। রুমি বলে, আমরা এটা ক্যান্সেল করতে পারবো না, এই শোটা সফলভাবে শেষ করতে পারলেই হনমুন এই পুরো বছরের জন্য শক্তিশালী হতে পারবে। জয়ী বলে, তুমি চিন্তা করো না, আমরা যেহেতু সবাই একসাথে আছি তাই কোনো সমস্যাই আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা অবশ্যই জিততে পারবো। পরের দিন সকালে তারা রুমির গলার সমস্যার সমাধান করার জন্য একজন ডাক্তারের কাছে আসে। ডাক্তার সাহেব এভাবে রুমির গলায় কি সমস্যা রয়েছে সেটা খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণ পর ডাক্তারের সাথে অনেক হাস্যকর সময় কাটানোর পর ডাক্তার তাদেরকে একটা ঔষধ দিয়ে দেয়। তারা ঔষধ নিয়ে বাহিরে আসলে সামনে থেকে ওই ছেলেদেরকে আসতে দেখে, আর ছেলেগুলোর দিকে কেমনে তাকায় দেখে। আর ছেলেটা যখন এখান দিয়ে যাচ্ছিল তখন রুমির সাথে হালকা একটু ধাক্কা লাগে। তো রুমি যখন পড়ে গিয়েছিল তখন স্বাভাবিকভাবেই একটা ছেলে তাকে হাত দিয়ে উঠাতে সাহায্য করবে, কিন্তু আমাদের জিনু এটা না করে নিজের কাঁধ পরিষ্কার করে বলে, একটু সাবধানে হাঁটাচলা করো। এটা বলে তারা চলে যায়। এত হ্যান্ডসাম একটা ছেলে তাদের মতো বিউটিফুল মেয়েদের সাথে এরকম ব্যবহার করার জন্য তারা মুখ ফুলিয়ে বলতে থাকে ছেলেগুলো একটুও কিউট না, ওদের চেহারাগুলো একদম বান্দরের মতো। তখন তারা একটা মিউজিকের শব্দ শুনতে পায়, আর এখানে এসে দেখে ওই ছেলেগুলো একটা গান গাইতে শুরু করেছে এবং তাদের গান শুনে আশেপাশে সবাই অনেক পছন্দ করছে। এরা তিনজন বুঝতে পারে যে এই ছেলেদের একটা বয়ফ্রেন্ড রয়েছে। যাই হোক, এরা তিনজন এই ছেলেদের গলায় আর হাতে এরকম চিহ্ন দেখে বুঝতে পারে যে এরা আসলে মানুষ নয়, ওরা আসলে ডেমন। তো বন্ধুরা, এই ছিল আজকের পার্ট 1-এর এক্সপ্লেনেশন। পার্ট 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।